লোকটার কথা শুনে খুব কষ্ট পায় আর তার পায়ের স্যান্ডেল দিয়ে তাকে মারতে যায়। আর তখনই সবজিওয়ালা পালিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই জোনাকির পেটে ব্যথা শুরু হয় আর দেখতে দেখতে জোনাকি ওখানেই পড়ে যায়। এটা দেখে তাপাং জোনাকিকে সাথে সাথে হসপিটালে নিয়ে আসে। ডাক্তার তখন তাকে পরীক্ষা করে তাপাংকে বলে সে অনেক দুর্বল, তাই তাকে তুমি একটু দেখে রেখো। এরপর তাপাং জোনাকিকে বাড়িতে নিয়ে আসে আর সেই দিনই রামিলা জোনাকিকে দেখতে আসে। জোনাকি তার মাকে সেই খুশির সংবাদটা দেয় আর এটা শুনে তার মা ভীষণ খুশি হয়। তাদের সম্পর্ক ঠিকঠাক আছে এটা ভেবে তার বেশ ভালো লাগে। এরপর রামিলা তার কাজ করতে কুকাইডুর বাড়িতে আসে। কুকাইডু তখন রামেলার সাথে ফ্লার্ট করতে থাকে। তাকে বলে তোমার যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে তুমি সাথে সাথে আমার কাছে আসবে, আমাদের মধ্যে একটা লেনদেন চলতে থাকবে, আমি তোমাকে অনেক কিছু দেব আর তুমি আমাকে অনেক কিছু দিবে। এভাবেই কুকাইডু রামিলার সাথে আজেবাজে কথা বলতে